ज्यादा कुछ। तो हम लोग जो बात बोल रहे थे, যেটা আমরা বলছিলাম যে পুলিশের এখন কি কাজ, পুলিশের এখন দুটো কাজ, সকালবেলা ছাতা ধরা, বিকেলবেলা আপনাদের থেকে পয়সা তোলা। নিউ মার্কেট থানার পুলিশ সন্ধেবেলা এই পার্ক স্ট্রিট পাশের অঞ্চলে এই নিউ মার্কেট থানা এরিয়ায় গভীর রাতে দেখবেন বেশ কিছু দেহপসারিণী থাকে, তাদের থেকে পয়সা তোলা। এরা অত্যন্ত নিম্ন শ্রেণীর, নিম্ন জায়গায় নেমে এসছে। টাকা ছাড়া পুলিশ আজকে কিছু বোঝে না, টাকা ছাড়া পুলিশ কি বোঝে না। আর তার সবচেয়ে বড় সাক্ষী আপনারা, আপনাদের তুলে দেওয়া হচ্ছে। আপনাদের অপরাধ কি? আপনাদের অপরাধ আপনারা ওই জোড়া ফুলের মিছিলে আপনারা হাঁটেন না। আপনাদের অপরাধ কি? এখানে যারা বসে আছেন অনেকেরই টুপি দাঁড়িয়ে আছে, অনেকেই যারা ইসলামে বিশ্বাস করে, কিন্তু আপনারা বিজেপির পতাকা ধরেছেন। সবচেয়ে বড় মহাপাপ করেছেন আপনারা, কারণ আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এই সরকার চোখে আপনারা সবচেয়ে বেশি অপরাধী। কি আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দেখেছি একটি মেয়ে প্রায় বাঘিনীর মতো পুলিশকে কিরম ভাবে কান ধরে উঠবোস করাচ্ছে, আর সে নির্লজ্জ পুলিশ কেঁদে ওকে ভাসিয়ে দিচ্ছে। আমরা দেখেছি পুলিশের কাজ দুটো, এক হচ্ছে সকালবেলা নেতা নেত্রী ফিল্ম স্টারদের মাথায় ছাতা ধরা, আর বিকেল হলে নিউ মার্কেট থানার পুলিশ গাড়ি থামিয়ে কম মাল নেয়, তারা হকারদের কাছ থেকে টাকা তোলে। কুমার এমআইসি দিক, শক্তিমান ঘোষ দিক, কোন লয়্যালটি বলে জিনিস তো নেই। যে টাকা দিক, আমাকে তো টাকা নিয়ে দরকার, আমাকে তো টাকাই নিয়ে সব দরকার। আজকে শক্তিমান ঘোষকে এখানে নো এন্ট্রি ছিল। মমতা ব্যানার্জির নিজের মুখের কথা কি তুমি নিউ মার্কেট অঞ্চলে যাবে না, নিউ মার্কেটের লোকাল লোকরা ওইখানে নিজের ব্যাপারটা ডিল করবে। আমার কাছে রেকর্ডিং আছে। যদি পুলিশ প্রশাসন বলে না এরকম কোনো ব্যাপার নেই, তাহলে বলুন আমি সেন্ট্রাল ডিসি টু নিউ মার্কেট ওসি স্যার সবাইকে আমি পাঠাচ্ছি। আপনারা এই উত্তরটা চান। কে পাঠাচ্ছে, কে মানমানি করছে? টাউন ব্যান্ডিং কমিটিতে তো প্রচুর লোক আছে, শুধু শক্তিমান কেন ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন দিয়ে? শক্তিমান ঘোষ হলো গরিবের সব থেকে বড় শত্রু, গরিবের সব থেকে বড় তোলাবাজ। এই হকারের নামে পুরো ইন্ডিয়াতে শুধু আর শুধু তোলাবাজি করছে। একটা প্রোগ্রাম করে ওই প্রোগ্রামে লাখ লাখ টাকাটা ইনকাম করে, লাখ লাখ টাকাটা। ক্যালকাটা কর্পোরেশনে হতে পারে মেয়র সাহেব চলে গেছেন, এমআইসি বাবু চলে গেছেন, যদি কেউ আছেন আর আমার আওয়াজ যাচ্ছে আপনার কাছে, তাহলে আপনি মাথায় রাখবেন কি অনেক তাড়াতাড়ি আমরা ক্যালকাটা কর্পোরেশন ঘেরাও করব, অনেক তাড়াতাড়ি। এইটা ট্রেলার আছে আপনাদের, অনেক আমরা তাড়াতাড়ি আপনাকে পিকচার দেখাবো। শুধু অত্যাচার করুন, আমরা দেখতে চাই যে আপনার অত্যাচারের পরিসীমাটা কত বড়। আমরা দেখতে চাই শুধু আর শুধু বিজেপির লোকের উপরে, আর যে নিরীহ গরিব যে কোনো দল করে না, কোনো পার্টি করে না, ওরা শুধু নিজে হকারি করে। ওকে আপনি আমাকে উত্তর দিন, টাউন ভেন্ডিং কোন নিয়মটা আপনারা মানছেন? শুধু হকারকে উচ্ছেদ করার 4x4 নিয়ম আছে, আপনি ওটা করিয়েছেন? একটা মানুষের একটা ডালা হবে ওটা করিয়েছেন? একটা পরিবারে একজনের ডালা হবে আপনি ওটা করিয়েছেন? শুধু আপনারা কর্পোরেশনে জি হুজুরি করছেন। মাথায় রাখবেন আমরা অনেক বরদাস্ত করেছি, আর আমরা বরদাস্ত করব না। আমরা শান্তিভাবে চলছি, আপনাদের মাথায় রাখতে হবে। আমরা যেই দিন ভেবে নিব কি পুলিশকে উত্তর দিতে হবে, আর এই যে চোরটা নেতারা যা ঝোলা নিয়ে ঘুরছে ওদেরও জবাব দিতে হবে। শুধু স্ট্যাম্প, পাসপোর্টের স্ট্যাম্প, পুরো ওয়ার্ল্ড ঘুরে বেড়াচ্ছে, টাকা তোলাবাজি করছে। কোন গরিবেরও মদত করেছে আমাকে উত্তর দিন। যখন সিপিএম সরকার ছিল তখন সিপিএম করতো, যখন তৃণমূল আসতো এখন তৃণমূলের চামচাগিরি করছে, কিন্তু করে তো সিপিএম। মমতা ব্যানার্জি কি বলেন, কেন আমার সঙ্গে কেউ নেই? তাহলে শক্তিমান ঘোষ সিপিএম এর মাল, ও কি করছে টাউন ভেন্ডিং কমিটিতে? দেবাশিস দাস ও কি করে? কংগ্রেস করে। ও কি করছে টাউন ভেন্ডিং কমিটিতে?
অসিত সাহা ও কংগ্রেস করে ও কি করছে টাউন ভেন্ডিং কমিটিতে? এইখানে টাউন ভেন্ডিং কমিটির নিয়ম ছিল সব দলের সব পার্টির লোক ওই কমিটিতে থাকবে। বিজেপির লোক কোথায়? টাউন ভেন্ডিং কমিটিতে বিজেপির লোক কোথায়? এলাকার একটা ডক্টর থাকবে, একটা ওয়েল এডুকেটেড লোক এরিয়া থাকবে। আমার দুটো অ্যাপিল, একটা রইল আমাদের হকার ভাইদেরকে নিয়ে, আর এই টিএমসির চত্বরে এই লাল বিল্ডিং এ বলে দিলাম আগামী ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ সমস্ত কাউন্সিলর, এই ডিসি অফিস, সমস্ত সাহেবগুলো শুনে রাখুন, কানে তেল দিয়ে শুনে রাখুন, ভবিষ্যৎ কিন্তু ভারতীয় জনতা পার্টির, ভবিষ্যৎ কিন্তু ভারতীয় জনতা পার্টির। এই টিএমসির শাসক দল আর তার সমস্ত ক্যাডার বলবো না, সমস্ত চোর যেইভাবে দুর্নীতি করেছে তাদের দুর্নীতির কারণে আর আমাদের সাংগঠনিক সশক্তিকরণের কারণে ভারতীয় জনতা পার্টি যখন 2026 সালে সরকার করবে, 26 সালে সরকার করবে, সেই সময় আপনাকে পালাতে হবে। আর ভাবছেন কি মাল কামিয়ে নিজের বাচ্চার জন্য বানিয়ে দেবেন, বলতে চাই আজকে আপনারা নিজের জন্য করে নিচ্ছেন। আর তার জন্য বলবো দায়ী দুটো ব্যক্তি। আমি এখানে ভোট পলিটিক্স করতে আসিনি। আপনারা যে সাধারণ পাবলিক যদি ভালোভাবে কানটা মুড়ে দেন না, তাহলে কোনো নেতা মন্ত্রী কেলেঙ্কারি করতে পারবে না। কিন্তু আপনারা এই টিএমসি শাসক দলকে ভোট দিচ্ছেন, এই মুসলমান ভাইরা মায়েরা, এই খ্রিস্টান ভাইরা মায়েরা ভোট দিচ্ছে বলে আজকে এই অবস্থা আমাদেরকে সহ্য করতে হচ্ছে। এই ওবিসি সার্টিফিকেট নিয়ে কত কেলেঙ্কারি, পাশে খাদ্য ভবন। তপশিলি মোর্চার সভাপতি শ্রী কালী খটিক মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের জেলার নেতা সুরাজ তুরি মহাশয় উপস্থিত রয়েছেন, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার নেতা সুরজ প্রজাপতি মহাশয় উপস্থিত রয়েছেন, ইন্টালি মন্ডল 3-এর সাধারণ সম্পাদক বিকাশ সাউজি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের ইন্টালি বিধানসভার মন্ডল 3-এর সভাপতি স্বরূপ জানা বাংলার পুলিশকে হাত পা ভেঙে দিয়েছে। আবার চেঞ্জ করবেন, অন্য কোন নিউজ 18 দেখবেন উত্তর বাংলা পশ্চিম বাংলার পুলিশকে চট ফাপড় লাথি মেরে দেওয়া হয়েছে। এই বাঘের বাচ্চা পুলিশকে বেড়াল বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটের রাজনীতির জন্য। আর এই পশ্চিম বাংলার পুলিশের মাত্র 2-3টে কাজ রয়ে গেছে। এই কলকাতার পশ্চিম বাংলার পুলিশের মাত্র 2-3টে কাজ রয়ে গেছে। প্রথম কাজ হচ্ছে লাইসেন্স চেক করো, যদি টিকা আর হাতে রক্ষা সূত্র আছে তো গাড়ি আটকাও, গাড়ি খাটি। যদি ভারতীয় জনতা পার্টি করে জয় শ্রীরাম বলে আর টিকা লাগায়, ওনার গাড়ি থেকে ঠিক আটকে লাইসেন্স চাও। যদি লাইসেন্স আছে তো বলবে হেলমেট, তো হেলমেট আছে তো বলবে ISI মার্ক হেলমেট নেই, ফাইন নেবে। আর পশ্চিম বাংলায় যে 33% রাজনীতি, মাননীয় মিথ্যাবাদী, ডাকাত রানী, নারদা, সারদা, ত্রিফলা, সিন্ডিকেট, গরু চোর, কয়লা চোর, পাথর চোর, মাটি চোর, সাপ চোর, সাপ। উত্তর বাংলা জঙ্গল থেকে টিএমসির মন্ত্রীরা সাপ চুরি করে স্মাগলিং করতো। তো নারদা, সারদা, ত্রিফলা, সিন্ডিকেট, গরু চোর, কয়লা চোর, পাথর চোর, মাটি চোর, সাপ চোর, চাল চোর, ত্রিপল চোর, দুধ চোর, দুধ এরা দুধ পর্যন্ত চুরি করছে, ভেজাল দুধ করছে আমাদের হুগলিতে। তো চাকরি চোর আর মা বোনের ইজ্জত চুরি করার এই তৃণমূলের নেতাকে দেখে এই পশ্চিম বাংলার পুলিশ মাথা নত করে দেয়। দোকান করে সেখান থেকে মাল বিক্রি করা হচ্ছে, কারণ তাদের পেছনে জোড়া ফুলের ছাপ আছে, জোড়া ফুলের ছাপ। আমার কথা শেষ হওয়ার পর এখান থেকে হেঁটে যাবেন, এখান থেকে ডান দিকে টার্ন নেবেন, তারপর বাঁ দিকে টার্ন নেবেন। অন্তত 4-5টা তৃণমূল পার্টি অফিস দেখতে পাবেন রাস্তার মধ্যে বেআইনিভাবে নির্মিত, এবং সেগুলো আদৌ কিন্তু পার্টির অফিস হিসেবে কাজ হয়। ওখানে প্রত্যেক ল্যাম্পপোস্ট, বলছিল একটু আগে কালি, যে প্রত্যেক ল্যাম্পপোস্ট একটা করে নেতা, তারা একটা করে নিজের ঘর বানিয়ে দিচ্ছে।
পার্টি অফিস এরকম করে বানানোও যায় না, যদিও তৃণমূল পার্টিটা যাত্রা পার্টি ব্যান্ড পার্টির মতন চলে, যা খুশি তাই করে। এটাও তো বেআইনি। এক হচ্ছে বেআইনি নির্মাণ, রাস্তা দখল, পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। এখানে এক একজন তৃণমূলী হকার আছে যাদের 8টা 10টা করে ডালা, তারা ডালা ভাড়া খাটায় এবং তারা অনেক সময় পাবলিকের সাথেও অসভ্যতামি করে। তারা সব তৃণমূল, তাদেরকে কিচ্ছু বলা হয় না। তাদেরকে দেখা যায় ওই টাউন ভেন্ডিং কমিটির যখন মিটিং হয় সেখানে যেমন চিৎকার করে বলে, আবার ববি হাকিমের পেছন পেছন তাদেরও ঘুরতে দেখা। কিন্তু এদেরকে তোলা হচ্ছে তার কারণ এরা ভারতীয় জনতা পার্টির পতাকা ধরেছে। এদের প্রত্যেকের আইনসঙ্গতভাবে এক একজনের এক একটাই ডালা আছে। এরা কেউ 10টা ডালার মালিক নয়। অপরাধ কি? বিজেপি করছে, আর কোনো অপরাধ নেই। সরকারের, কর্পোরেশনের কারোর কোথাও কোনো নিয়ম নেই। আপনি শুধু পার্টির ঝান্ডা ধরলে আপনি রাস্তা থেকে তোলাও তুলতে পারবেন, বেআইনি নির্মাণও করতে পারবেন, কয়লা চুরি বালি চুরিও করতে পারবেন, হকার হয়ে হকারদের থেকে তোলাও তুলতে পারবেন, সবকিছু করতে পারবেন। এটাই সমস্যা। আর দেওয়া হয়, চাইতেই বা যায় কেন? আগের দিন আমি বলবো যেন চাইতেও না যায়, ক্যাচকলা করেছে না, পারমিশন দেয়নি, আটকাতে পেরেছে। যদি পারমিশন দিতে ওদের সম্মান বাঁচত, পারমিশন না দিয়ে সম্মানও বাঁচিনি, আমরাও আমাদের কাজ করেছি, চাওয়ারই দরকার নেই। আমি একটু আগে সেটা বলেছি, কোনো বুলডোজারের এত শক্তি নেই হ্যাঁ যে বুলডোজার জনগণের ওপর দিয়ে চালাতে পারে। তো চায়না তিয়েনান স্কোয়ার নয়। হ্যাঁ, এখানে মানুষ যদি একত্রিত ভাবে প্রতিরোধ করে, পুলিশের লাঠিতে অত দম নেই, পুলিশের লাঠিতে অত দম নেই। দেখুন, শুধু বিজেপি না, আমি মাইকেও বলেছি, এখনো বলছি, বিজেপির তো একটা ব্যাপার আছেই। এখানে ভালো করে পড়ুন, এখানে যে গরিব হকার, যে কোনো দল করে না, একদম নিরীহ অনেক গরিব, ওদের এরা টার্গেট করে তুলে যা ইচ্ছে আছে। এখন কলকাতার বুকেও বুলডোজার চলছে, ফিরহাদ হাকিম আর দেবাশিস কুমার। আমি ফিরহাদ হাকিমকে কম বলবো, কিন্তু এই দেবাশিস কুমার যিনি এমআইসি বিধায়ক, 5 এমআইসি দক্ষিণ কলকাতার সভাপতি, এখন ওনাকে চিনি খাওয়ার অনেক ইচ্ছে হয়ে গেছে। এখন শুধু চিনি পছন্দ করেন, আর এই অঞ্চলে অনেক ওনার চামচারা আছে যে ওনাকে চিনি দেয়, সুগার, উনি সুগার খাচ্ছেন আর গরিবদের উপরে বুলডোজার চালাচ্ছেন। আমরা সব সময় করছি, আমরা রাস্তায় নেমে করছি, আমরা কোর্টের মাধ্যমে করছি, আমরা যেইভাবে হোক আমরা করছি। আজকে পুলিশ আমাদের পারমিশন দিল না, তারপরেও আজকে আমাদের একটা মানুষের কত বসবে, স্টেজ টেম্পোরারি হবে, অনেক লড়াই করে আমরা না অনেক কিছু মেনে কিন্তু আজকে প্রোগ্রাম করেছি। আগামী হকার নেতৃত্বে আপনি দেখবেন ক্যালকাটা কর্পোরেশন অভিযান হবে আর এই বিজেপি নেতৃত্বে হবে, এটা আপনাদের আমরা বলে যাচ্ছি। অনগিনিত সংখ্যা আছে এই কলকাতা, শুধু ধর্মতলা নিউ মার্কেটে আমি বলছি, এইখানে প্রায় 4000 হকার আছে। আপনি ভেবে নিন, এইখানে 30% হকার আমাদের সঙ্গে আছে। আমি বলছি, টাউন ভেন্ডিং কমিটির ব্যাপার অনেক লোক জানে না। 2014 সালে টাউন ভেন্ডিং কমিটির নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হয়েছে, বিজেপি সরকারে হয়েছে। টাউন ভেন্ডিং কমিটির গ্যাজেটটা আমি আপনাদের হাতে তুলে ধরবো, আপনারা পড়বেন কি সুন্দরভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট গরিব হকারকে কত সুন্দরভাবে বসাবে, কোথায় কিরকম বসবে, ওকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হেল্প পাবে, ওদের হেলথ ইন্স্যুরেন্স হবে, ওদের অনেক কিছু, ওদের তুলার ব্যাপার ওইখানে কোথাও লেখা নেই। কিন্তু এইখানে এখন টাউন ভেন্ডিং কমিটিকে এরা হাতিয়ার করে পুরো লটারি ওদের লেগে গেছে, শুধু হকারকে চমকাচ্ছে। এই টাউন ভেন্ডিং কমিটি লেখা আছে উঠে যাবে, লোককে ভয় দেখিয়ে, যে অনেক কিছু লোক, কি দেখো আমি কাউকে ছোট করছি না, অনেক হকার ভাইরা কম শিক্ষিত, ওরা ভয় পেয়ে যাচ্ছে যে আমরা উঠে যাব, তাহলে কি করছে বাবু, কি করব, ওদের কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে আসছে, আর ওরা ওই সব হকারের সঙ্গে এরকমই করছে। আপনি দেখবেন, আমি আপনাকে বলছি, ভালো প্রশ্ন আপনি করেছেন। ক্যালকাটা হাইকোর্টে শক্তিমান ঘোষের কিছু লোকরা ব্যাক গেট দিয়ে দেখাচ্ছে আমরা হকারের বিরুদ্ধে নেই, কিন্তু ওরাই সব থেকে বড় বিরুদ্ধে। যখন বুলডোজার চলছে, আগে বুক করে চলছে, এখন কোর্টে গেছে, শুধু নিউ মার্কেটের পারমিশন নিয়েছে, নেওয়ার জন্য গেছে কি হকার যেন উচ্ছেদ হয়ে যায়। এখানে হকারকে ভয় দেখাবে, পিছন দিয়ে মাল নিবে,
শুধু এটা ওদের ইন্টেনশন আর টার্গেট। আমি এখনো বলছি, আপনি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পাসপোর্টে যত স্ট্যাম্প নেই, ও তো শক্তিমান ঘোষ সংগ্রাম কমিটির যে লিডার, ওর পাসপোর্টে তো স্ট্যাম্প আছে। কি করে ওকে? এখানে জিজ্ঞেস করুন, কোনো একটা হকারকে একটা জায়গা দিয়েছে? কোনো গরিব লোককে একটাও জায়গা দিয়েছে? সবাই নিজের লড়ে এখানে বসেছে, আমরা ব্যাক সাপোর্ট করেছি সবার। এরা কিন্তু তোলাবাজি শুধু জেনেছে, হকারের নাম নিয়ে শুধু তোলাবাজি। আর এখন, আগে যখন সিপিএম ছিল, শক্তিমান ঘোষ সে সময় সিপিএম এর দালাল ছিল, এখন সিপিএম এর থেকে তৃণমূলে দালাল হয়েছে। আমি আপনাকে বলছি, আপনি একটা স্টিং অপারেশন করুন আপনারা মিলে, এখানে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। আপনারা গিয়ে নিজে জিজ্ঞেস করুন হকারকে কি ভাই এখানে আমি বসবো, আমি কিভাবে নতুন কিছু করব, সব আপনাকে বলে দিবে। কে দালাল আছে, কে কি আছে, কার কাছে যেতে হবে, কার কার কাছে মাল দিতে হবে, কোন ক্যালকাটা কর্পোরেশনের কাছে কার কাছে মাল যাবে, সব স্টিং অপারেশনে আপনারা বুঝতে পারবেন। এখানে পুরো টাকার খেলা, পুরো টাকার খেলা। ক্যালকাটা কর্পোরেশন দেখছেন তো, এটা কুবেরের খাজানা করে দিয়েছে মমতা ব্যানার্জি। ইলিগাল, আপনি চলে যান, আপনি গিয়ে দেখে আসুন। আমি এখনো বলছি, ইলিট সিনেমা, চ্যাপলিন সিনেমা, এখানে অনেক হেরিটেজ বাড়ি কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, হেরিটেজে কি কনস্ট্রাকশন হয়, খরিদ বিক্রি হয়? হেরিটেজ মানে হেরিটেজ, আপনি ওকে সুন্দর করে সাজাতে পারেন, রাখতে পারেন। দেখুন সামনে ভেঙে বাড়ি হচ্ছে, দেখুন দেখুন কিভাবে হয়েছে। এই ক্যালকাটা কর্পোরেশন দিয়ে নাম হাঁটানো হয়েছে হেরিটেজ থেকে। এই চ্যাপলিন সিনেমা, এ তো চ্যাপলিন সিনেমা ছিল, হেরিটেজ। গিয়ে দেখুন কি হয়েছে, বাড়ি হয়ে গেছে ক্যালকাটা কর্পোরেশনে। কিভাবে হয়েছে? পুরো ষড়যন্ত্র করে এখানে কোটি কোটি আরব টাকার এখানে খেলা। এইখান দিয়ে পুরো তৃণমূল কংগ্রেস 2 নম্বরে টাকা দিয়ে চলছে। 2026 সালে এদের বলে গেছেন না আলোক দা, সজল দা, কি ওদের জায়গা রাখতে হবে, এখানে হকারি করতে হবে ওদের এসে বসে। কালী খটিক, আমি হকার বাঁচাও কমিটি আর বতন পরস মোবাইল ইন্ডাস্ট্রি হকার্স ইউনিয়নের সভাপতি।